দেখতে পাচ্ছেন চট্টগ্রাম মেডিকেলে যে ডেঙ্গু ওয়ার্ডটি আছে এই ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি যেখানে শয্যার পাশাপাশি আমরা মেঝেতে পর্যন্ত যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছে তাদেরকে কিন্তু এখানে রাখা হয়েছে, মেঝেতেও তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাহলে পুরো ওয়ার্ড দেখতে পাচ্ছেন ডেঙ্গুর জন্য খোলা হয়েছে, পুরো ওয়ার্ডে কিন্তু রুগীতে ঠাসা। তাহলে বুঝতে পারছেন চট্টগ্রামে কেমন ভয়াবহতা এখনো পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের রুগীর রয়েছে। তো চট্টগ্রাম মেডিকেল ছাড়াও কিন্তু বেসরকারি অনেক মেডিকেল আছে। তো তো বেসরকারি হাসপাতাল যেমনটা আছে, সরকারি আরও কয়েকটা হাসপাতালেও কিন্তু চিকিৎসা চলছে। তারা বলছেন যে ডেঙ্গু আক্রান্তের হার প্রতিদিন বাড়ছে, তবে অনেকজন আবার সুস্থ হয়ে বাড়িও ফিরছে। তো তার কারণে কিন্তু মানুষের সচেতনতা দরকার। মানুষ যদি একটু সচেতন হয় তাহলে ডেঙ্গু আক্রান্তের হার আরও অনেক কমে যাবে বলে তারা মনে করছেন। তো মশক নিধন কার্যক্রমকে আরও জোরদার দেওয়ার কথা বলছেন স্বাস্থ্য অধিদপ্তর। তারা বলছেন চট্টগ্রাম নগরের মধ্যে 8টি ওয়ার্ডের বিভিন্ন এলাকাকে তারা ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছেন। তবে এরপর থেকে কিন্তু সেখানে মশক নিধন কার্যক্রম তারা জোরদার করেছে। তবে এইসব জায়গায় কিছুটা কমলেও আবার দেখা যাচ্ছে নতুন নতুন জায়গায় ডেঙ্গু আক্রান্তের হার বাড়ছে। তবে যেখানে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সেখানে কিন্তু চিকিৎসকরা যেমনটা বিভিন্ন জায়গায় সরকারি চিকিৎসক যারা আছেন, স্বাস্থ্য অধিদপ্তর যারা দায়িত্বরত আছেন, তারা কিন্তু চেষ্টা করছেন বিভিন্ন জায়গায় তাদেরকে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য। এমনকি যারা আক্রান্ত হয়েছে তারাও কিন্তু চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছেন। তো এখানে যারা চিকিৎসক রয়েছেন তারা যেমনটা জানিয়েছেন যে তাদের চিকিৎসা দেওয়ার জন্য তাদের যে সেই চেষ্টা কিন্তু তারা অব্যাহত রেখেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে খুলনায় মাসুদের কাছে। ধন্যবাদ নয়ন বড়ুয়া জয়। খুলনায় ডেঙ্গু পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। সরকারি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীকে কিন্তু আসলে ঠাঁই নাই, চিকিৎসা পাচ্ছেন না, অনেকে ফিরে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে এসেছি খুলনা জেনারেল হাসপাতালে। এখানে আমরা দেখেছি শয্যার অভাবে বারান্দায় কিন্তু অনেক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি যদি এই হাসপাতালের চিত্রটা একটু দেখাতে চাই, এই সদর হাসপাতালের দ্বিতীয় তলা এবং নিচের তলায় বারান্দায় কিন্তু অসংখ্য ডেঙ্গু রোগীকে ভর্তি রাখা হয়েছে এবং আরও অসংখ্য রোগী কিন্তু প্রতিদিন আউটডোরে আসছেন, কিন্তু তারা আসলে এখানে চিকিৎসা সুবিধা না পেয়ে ফিরে গেছেন। এখানে কিন্তু এই হাসপাতালের নিচের তলায় বারান্দায় মশারি টানিয়ে কিন্তু এই ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। যে একটু পরিস্থিতি জানাতে চাই, গত এক সপ্তাহে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিন্তু 7 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে খুলনা নগরীর 22, 28, 29 এবং 30 এই 4টি ওয়ার্ডকে কিন্তু ডেঙ্গু ঝুঁকিপূর্ণ বা রেড জোন ঘোষণা করা হয়েছে। যারা কিনা সিটি কর্পোরেশনের সাথে জড়িত আছেন তারা কিন্তু মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম ব্যবহার করেছেন। যারা বিশ্লেষক আছে তারা বলছেন যে খুলনা নগরীতে যে ছাদ বাগান আছে এবং এই টব এবং ডাবের খোসা পানির জমে সেটা কিন্তু আসলে বুমেরাং অবস্থায় রয়েছে। খুলনায় কিন্তু এবার প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাতের কারণে বিভিন্ন স্থানে কিন্তু পানি জমে এই ডেঙ্গু পরিস্থিতি কিন্তু ভয়ানক অবস্থা তৈরি হয়েছে। আমরা খুলনা বিভাগীয় স্বাস্থ্য যে দপ্তর আছে সেখানে আমরা খবর নিয়েছি, তাদের হিসাব অনুযায়ী খুলনা এখন পর্যন্ত ৩,৯৯৬ জন ডেঙ্গু রোগী এই চলতি বছরে কিন্তু আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে এবং এ পর্যন্ত সরকারি হিসাব মতে 16 জনের মৃত্যু হয়েছে। এই 16 জনের মধ্যে 13 জনই কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পরিস্থিতি কিন্তু দিন দিন আসলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এই অবস্থার মধ্যে কিন্তু জোড়াতালি দিয়ে কিন্তু এই ডেঙ্গু চিকিৎসা সেবা চলছে। এই ছিল খুলনা থেকে ডেঙ্গু চিকিৎসা সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে আসিফ সামাদের কাছে।